শুধু বলেই দায়িত্ব এড়ালে তো হবে না। লক্কর চক্কর তো লক্কর চক্কর উঠানোর জন্য কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন আজ পর্যন্ত? কেউ কি করেছেন বলা ছাড়া? তো আমরা তো এটা করার জন্য প্রস্তুত। পরিকল্পনার ব্যাপার, নতুন গাড়ি দিয়ে পুরান গাড়ি উঠাই দিতে হবে। এটা শুধু বললে তো হবে না। সবাই শুধু বলেই শেষ করতেছে, আমাদেরকে দোষারোপ করে এটাকে পার পাচ্ছে। শুধু যার যার কর্তব্য থেকে সে কর্তব্য এড়াই যাচ্ছে, শুধু পরিবহন মালিকদেরকে দোষারোপ করে। কিন্তু এটার পরিকল্পনা কোথায়? এটা পরিকল্পনা করতে হলে তো নতুন গাড়ি রোড পারমিট দিতে হবে, এবং প্রয়োজনে ঢাকা শহরে পৃথিবীর উন্নত দেশগুলোতে সব জায়গায় সাবসিডি দিয়ে থাকে। ওই ঢাকা শহরে তো কোনো প্রকার সাবসিডি নেই, যানজটের কারণে কোনো ট্রিপ হয় না, মালিকেরা এখানে লোকসান দিয়ে ব্যবসা করতেছে। সুতরাং আমি মনে করি এটা একটা সুষ্ঠু পরিকল্পনার ব্যাপার, যেটা আমি করছিলাম যখন আমাদের প্রাক্তন মেয়র সাহেব যিনি ছিলেন, হ্যাঁ, 1900 করছিলেন, যিনি মারা গেলেন আমাদের, হ্যাঁ। তো সেইভাবে আমরা বলছিলাম সেখানে 4% ইন্টারেস্টের নতুন গাড়ির জন্য ঋণ সুবিধা দিয়ে সেখানে পুরান গাড়িগুলো উঠাইয়া ওই 4% ইন্টারেস্টে টাকা দিয়ে পুরান গাড়িগুলো গভর্নমেন্ট কিনে নিতে পারে, কিনে নিয়ে পুলিশকে দিতে পারে, স্কুল ভার্সিটিগুলোতে এগুলোকে রেনোভেশন করে দিতে পারে, তাহলে সেখানে প্রাইভেট কারও উঠে যাবে। তো সেই সুষ্ঠু পরিকল্পনা আনিস সাহেব যেটা আমি করছিলাম সেইভাবে যদি আগায়, এটা সম্ভব। এখানে বেশি টাকারও প্রয়োজন হয় না, শুধু বলেই দায়িত্ব এড়ালে তো হবে না। লক্কর চক্কর তো লক্কর চক্কর উঠানোর জন্য কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন আজ পর্যন্ত? কেউ কি করেছেন বলা ছাড়া? তো আমরা তো এটা করার জন্য প্রস্তুত। এটা আগে আসতে হবে সবাইকে। গাড়ি দেখতে লক্কর চক্কর আর ফিটনেস দুইটা জিনিস এক জিনিস না। আর ঈদের সময় যেটা গার্মেন্টসগুলো ছুটি হয়, প্রায় গার্মেন্টস ছুটি হয় দেখা যায় একদিন, একই সময় যখন গার্মেন্টস ছুটি হয়, লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা রাস্তায় চলে আসে, তারা রিজার্ভ নিয়ে চলে যায় এসব গাড়ি। আর গাড়ির ড্রাইভারও সুযোগ পায়, তখন ওদের থেকে ভাড়া বেশি পায়, তারাও সুযোগটা নেয়। আর গার্মেন্টস শ্রমিকরা যাওয়ার জন্য তখন এই গাড়িগুলো নিয়ে যায়, কারণ তখন উপায় থাকে না। তখন একদিনে যখন লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নামে, তখন যেই গাড়ি আছে এর ডাবল গাড়ি দিয়ে ওটা সংকুলন হয় না। যার ফলে তখন প্রশাসন থেকে সবাই বলে যে আগে লোক পাঠানোর ব্যবস্থা করেন, তা আমরা তখন বাধা দিতে পারি না, যার ফলে অবস্থাটা সৃষ্টি হয়। আমরা আবার সেই ক্ষেত্রে মনে করি, সেক্ষেত্রে বলি যে ঈদের সময় যদি অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়, ঈদের সময় যদি বিআরটিসির টোটাল গাড়িগুলো দেওয়া হয়, ঈদের সময় যদি যেগুলো মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় যেসব গাড়িগুলো অফিস ট্রিপ চলে, এগুলো সবগুলো যদি রাস্তায় দেওয়া হয়, তাহলে এটা কিছুটা কমে আসে। এই সড়ক পথে আমাদের উপর যে বাড়তি প্রেশার, এই প্রেশারটা কিছুটা কমে আসে। আর গার্মেন্টসগুলোকে যদি ধাপে ধাপে ছুটি দেওয়া হয়, যেমন গাজীপুর একদিন ছুটি দিল, আশুলিয়া একদিন করলো, নারায়ণগঞ্জ একদিন করলো, তাহলে এটা সুবিধা হয়। ওনারা চেষ্টা করেন, গার্মেন্টস মালিকেরা এবং গার্মেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা নির্দেশও দেন ভিন্ন ভিন্ন তারিখে ছুটি দেওয়ার জন্য, বিভিন্ন সময় ওনারা বলেও থাকেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় সময় একই দিনে ছুটি হয়, একই সময় এই চাপটা আসে।